আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তবে আমি একটা পাগল মানুষ। আমার নাম হচ্ছে, ফেসবুকে তো দেওয়াই আছে দিয়ারিশ পাগলা যারা যারা ফেসবুক চালান, মনে হয় খাঙ্গালের নামটাও পান। তবে যাই হোক, আমি সর্বপ্রথমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমার শতটুকু সালাম এবং তাহার পেয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক চরণে আমার লাখটুকু সালাম। হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেনের পাক চরণে আমার সালাম। ৩৬০ জন আউলিয়া যে যেখানে আছেন সবার প্রতি আমার সালাম। দেখেন ভাই, আমরা গান বাজনা করি, মাজার মোহামে যাই, কিন্তু আমরা অনেক লোক হই আমরা নামাজ পড়ি না। আমি নিজেও পড়ি না। আমি পরকে কি বলবো? আমার নিজকেই নিজে আমি সাক্ষী দিতেছি, আমি নিজেই পড়ি না। শয়তানের আমল, আর মন শান্তি দিলে সব কিছু। আর আসলে আমি অনেক কষ্ট দূর দূরান্ত আছি। সংসার থাকলে কি আম দিব, কিন্তু ভাই আমার শান্তি নাই। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার একটা দুজক দিছে। এখন এই পৃথিবীতে আমি একটা দুজক আছি। মরলে কোনো আমার আর কষ্ট নাই। এটা আমার খাজা বাবার আদেশ, আমার মুর্শিদের দয়ালার আদেশ। তবে আমার সৈয়দ মুজাক্কর বাবা, আমার ওই সৈয়দ মুজাক্কর বাবা, আপনারা দেখেন, উনির নাম স্মরণে আমি চলাফেরা করি। মরণকালে যদি আমার সৈয়দ মুজাক্কর বাবা যদি আমার সামনে থাকে, আমার আর কিছু লাগে না। আমার সৈয়দ মুজাক্কর বাবা যদি আমার মরণকালে যদি আমাকে চরণধুলি দেয়, এটি আমার সৌভাগ্য। শুক্র আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন। আর যার যার মুর্শিদের নাম স্মরণ করবেন, শুধু মুর্শিদ বিনে নাইকান্ডারি হরে মুর্শিদ বিনে মুর্শিদ নামে হইও কাঙ্গালি ববে হাই রে হাই, মুর্শিদ বিনে নাই রে উপায় নাই। যাই হোক, নামাজ সম্বন্ধে, নামাজ পড়ে কী করতে হয়? প্রত্যেক পাঞ্জাকানা নামাজের পর নিয়মিত তাসবিহ পড়িবেন। 1 নম্বরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 21 বার কইবেন। 2 নম্বরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। 3 নম্বরে কইবেন আসসালাতু আসসালামু ইয়া নাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিব আল্লাহ। 7 বার কইবেন। হ্যাঁ, 7 বার কইবেন। তারপরে 4 নম্বরে কইবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। তারপরে 6 নম্বরে কইবেন ইয়া হোয়াবু ইয়া হোয়াবু, 41 বার কইবেন। 7 নম্বরে কইবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, 33 বার কইবেন। এইভাবে নামাজের পরে বসা এই তসবিহ পড়বেন। হ্যাঁ, আল্লাহ গুনাহগার থেকে ইনশাল্লাহ অনেক সওয়াব পাইবেন। কারণ তসবিহ পড়তে হয়, তসবিহ না পড়লে কোনো লাভ হবে না। 8 নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 9 নম্বরে কইবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। 10 নম্বরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই সূরা পড়বেন একবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া রাসূল আল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তবে যাই হোক, সফি তত্ত্ব, মারিফতের গোপন বিধান, মজমুয়া ওজিফায়ে সিস্তি, এলেমে তাসাউফ, অন্যতম ফয়েজ ফরজে আইন। তবে আমি ওইসব তো পড়াশোনা করি না, কারণ আমার ভুল হইতে পারে, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি 1 নম্বর কথা, যার মা বাবা আছে, 1 নম্বরে মা বাবার আদেশ মানবেন, মা বাবার কথা পালন করবেন, এইটি বেহেস্তের একটা টিকিট আছে। যতই নামাজ রোজা পড়ো, যতই কিছু করো, মা বাবার বদদোয়া থাকলে তোমার নামাজও কাম হবে না। সুবহানাল্লাহ। মা বাপ এমন একটা জিনিস, যার মা নাই, যারে বাবা নাই, সে জানে বেদনা। আমার বাবা মরে গেছে গো, ওই দুনিয়া সারিয়া রে আল্লাহ, ওই আল্লাহ আর কি দেখা হবে। যার মায় আছে বাবা আছে, করিবেনি যত, বেদবি কেউ কইর না ও, মা বাপের সঙ্গে তেরে আল্লাহ, ওই আল্লাহ চিনলাম না বাবা বাবারি, থাকতে আমি চিনলাম না রে, আমার মা কি দন ছিল, কি যে নাকা ইয়া আমার টান্দায় কুলে লই তো গো আল্লাহ, ওই আল্লাহ কোথায় গেল চলিয়া, বাবা আমায় মারছে না রে, কত করছি বেদবি, তবু হাসি দিয়া কুলে লইছে গো, এখন আর তো জীবনে আর কেউ লইব না, মা বাপরে কেউ আঘাত দিও না, মা বাপরে কেউ আঘাত দিও না। আমি কাঙ্গাল, আমি গুনাহগার, একমাত্র আল্লাহ ছাড়া, আমার রাসূল ছাড়া, মা ফাতেমা ইমাম হাসান হুসেন ছাড়া, আমার মুর্শিদ ছাড়া আর গতি নাই। যেই পাপ করেছি, এখনও পাপই করি, খালি পাপই করি, হাসা কই, মিশা কই, আর আরও যে কতগুলা পাপ, এই পাপের তো সীমাই নাই। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি কাঙ্গালের লেগে দোয়া করিবেন, আমি আপনাদের জন্য দোয়া করিব।